মুসলিম বঙ্গ, যুগসন্ধির দায়, পেজ নাম্বার ৫৩। আগুনের বৃত্ত। নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিলেন, একটি দেশের ভূগোলই তার ভাগ্য নির্ধারণ করে দেয়। বাংলাদেশের জন্য এই কথাটা একই সাথে চরম সত্য এবং সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা কার্যত এক ভূরাজনৈতিক রিং অফ ফায়ার বা আগুনের বলয়ের মাঝখানে আটকা পড়ে আছি। যুগসন্ধির পালাবদলের প্রকম্পন আমাদের চারপাশে তৈরি করেছে ভয়ঙ্কর সব ফাটল। পানির যুদ্ধ। বলা হয়ে থাকে, বিংশ শতাব্দীর যুদ্ধগুলো হয়েছিল তেলের জন্য, কিন্তু একবিংশ শতাব্দীর যুদ্ধ হবে পানির জন্য। উপমহাদেশের ক্ষেত্রে এটা নিষ্ঠুর বাস্তবতা। ভারতীয় উপমহাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটা এবং একই সাথে সবচেয়ে পানি সংকটপূর্ণ এলাকা। হিমালয় থেকে আসা প্রধান নদীগুলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা সবই বাংলাদেশ বা পাকিস্তানে প্রবেশ করেছে ভারত হয়ে। ভূরাজনীতিতে উজানে থাকার এই সুবিধাকে বলে হাইড্রো হেজেমনি। নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে ভাটির দেশকে চাপে ফেলার ক্ষমতা, আর এই ক্ষমতা পুরোদমে ব্যবহার করেছে ভারত। নদীর পানির উপর ভারতের নিয়ন্ত্রণকে পাকিস্তান দেখে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে। সিন্ধু চুক্তি থাকার পরও পানি নিয়ে বারবার ভারতের সাথে বিরোধ হয়েছে পাকিস্তানের। নদী আর বাঁধ নিয়ে ভারতের আচরণকে নেপাল মনে করে জলবিদ্যুৎ উপনিবেশবাদ। ভুটান বলতে গেলে পানি আর বিদ্যুতের জন্য ভারতের কাছে জিম্মি। ভারতের আধিপত্যবাদী আচরণ সব প্রতিবেশীর ক্ষেত্রেই এক।